রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বাংলার আসানসোলের এক প্রাচীন মন্দিরে শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়। আসানসোলের কুলটির ভরতচক গ্রামে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। মাঘী পূর্ণিমাতে প্রতি বছর এখানে পুজো অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। এই মন্দিরে এসে অনেকের মনস্কামনা পূরণ হয়েছে। এখানে সব সিদ্ধ হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে। সবদিকে দেখা যাচ্ছে এখানে কোনো মূর্তি নেই। না, আমাদের মূর্তি নেই, মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমার সময়। কোন কোন ভগবানের মূর্তি আছে? রাম, সীতা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, জবমান। প্রত্যেকদিন নিত্য পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক দিনই পুজো হয়। আজ তো আপনাদের মানে অযোধ্যাতে যে একটা রয়েছে, হ্যাঁ, সেই কারণে কোনো বিশেষ কিছু? হ্যাঁ, বিশেষ একটু আয়োজন করা হয়েছে, একজন খিচুড়ি ভোগ হবে। এদিন মন্দিরে আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের বন্দোবস্ত করেছিলেন পুজোর আয়োজকরা। দেখুন, আজকের বিশেষ বলে কিছু নয়, আমাদের এখানে রাম পুজো প্রায় 150 বছরের পুরনো পুজো। আর বিশেষ বলতে আজকে যেহেতু 550 বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় 150 বছরের পুরনো মন্দির, আরও বেশি তার ইতিহাস। তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে, ভোগ প্রসাদ হচ্ছে, পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে। আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা, গেরুয়াময় হয়ে উঠেছে। আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনে আজ পুজো হবে। কোন কোন রয়েছে মূর্তি রয়েছে? মূর্তি এখানে শ্রী রামচন্দ্রের পুরো পরিবার, শ্রী রামচন্দ্র রয়েছেন, মা সীতা রয়েছেন, লক্ষণ রয়েছেন, ভরত রয়েছেন, শত্রুঘ্ন রয়েছেন, জম্মুমার রয়েছেন, বজরংবলী রয়েছেন, সাথে মুনি বশিষ্ঠও আমাদের এখানে বিরাজমান। সবদিকে দেখা যাচ্ছে যে এখানে কোনো আপনাদের এখন কোনো মূর্তি নেই, যেটা দেখা যাচ্ছে খড়ের। হ্যাঁ, আপনি যখন গ্রাম বাংলার যে মন্দিরগুলো রয়েছে ঘুরবেন, দেখবেন অনেক দুর্গা মন্দির রয়েছে, সেখানে দুর্গার খড়ের ম্যাট রয়েছে। এটা খড়ের ম্যাট নয়, এটা ঘটনা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা থেকে পুজো শুরু হয়, তখন মূর্তি এখানে নতুন করে তৈরি করা হয়। তারপর সেই মূর্তির পুজো হয় 8 দিন ধরে, তারপর সেটা বিসর্জন হয়ে যায়, অষ্টমঙ্গলার দিন আবার পুজো হয় সারা বছর, তারপরেই খড়ের মেড়ে পুজো হয় আবার। জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।